নমস্কার বন্ধুরা, ক্রিয়েটিভ হাউসওয়াইফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি তন্দুরি রুটি বানাবো। তন্দুরি রুটি বানানোর জন্য আমি একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে আমি হালকা গরম দুধ নিয়ে নেব, একটু কম, 1 কাপ। আমি 2 কাপ আটা দিয়ে করব। এদিকে দই নিয়ে নেব, 1 কাপের 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ দই নিয়ে নিলাম। আর এখানে 2 চামচ সাদা তেল নিয়ে নেব। এটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে এটা 5 মিনিট রেখে দেব। এটা 5 মিনিট ঢেকে রেখে দেব। আমি একটা বোল নিয়ে নিয়েছি। এই বোলের মধ্যে আমি 2 কাপ আটা নিয়ে নেব। এই আটার মধ্যে আমি নুন নিয়ে নেব, বেকিং পাউডার নিয়ে নেব 1 চামচ, বেকিং পাউডার নিয়ে নিলাম 1 চামচ, বেকিং সোডা নিয়ে নিলাম 1/4 চামচ, 1 চামচের 4 ভাগের 1 ভাগ। দিয়ে আমি আটাটা ভালো করে মিশিয়ে নেব। আমি এটা ভালো করে মিশিয়ে নেব। নিয়ে যে বাটার মিল্কটা তৈরি করে রেখেছিলাম দই আর দুধ দিয়ে, দই দুধ আর তেল দিয়ে, ওইটা দিয়ে আমি এটা মেখে নেব। অল্প অল্প করে দেব, দিয়ে মেখে নেব। আমি ওই বাটার মিল্কটা দিয়ে ডোটা বানিয়ে রেডি করে নিয়েছি। আমার ওই যে 2 কাপ আটা দিয়েছি, 2 কাপ আটার জন্যে 1 কাপ মানে 4 ভাগের 3 ভাগ দুধ দিয়েছি, আর 1 কাপ দইয়ে 4 ভাগের 1 ভাগ দই দিয়েছি, আর 2 চামচ তেল দিয়েছি। দিয়ে বাটার মিল্কটা তৈরি করে রেখেছিলাম। দিয়ে ওই বাটার মিল্কটা দিয়ে এই 2 কাপ আটা মেখে রেখে দিলাম। এটা আমি 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। আমার এখানে 1 ঘন্টা হয়ে গেছে ডোটা। আমি এরপর এটা গুচি কেটে নেব। গুচিগুলো ভালো করে গোল করে নেব। আমি এরপর একটা করে গুছি নিয়ে বেলে নেব।
এটা রুটির আকারে বেলা হয়ে গেছে। এরপর আমি ওর থেকে ধনে পাতা দিয়ে দেবো এক পিঠ। এক পিঠ ধনে পাতা দিয়ে বেলে নেব। এরপর এই অপর পিঠটা আমি একটু জল হাত করে জল বুলিয়ে দেব। আমি এখানে রুটির তাওয়া বসিয়ে দিয়েছি। যে দিকটায় রুটিতে জল মাখিয়েছি সেই দিকটা তাওয়ার দিকে দিয়ে হতে দেব। আমার এরপর এই পিঠটা হয়ে গেছে। আমি এরপর এইটা চাটুটাকে তাওয়াটা উল্টে দিয়ে এই পিঠটা সেঁকে নেব। আবার এই পিঠটা হয়ে গেছে। আমি এরপর এইগুলো এইভাবে সব তন্দুরগুলো বানিয়ে নেব। এরপর এটা আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব, নিয়ে এর উপরে বাটার মাখিয়ে এর উপরে আমি বাটার মাখিয়ে নেব। এইভাবে আমি সব তন্দুরগুলো বানিয়ে নেব। এটাও দেখুন কি সুন্দর হয়ে গেছে। এইভাবে তন্দুরগুলো বানাতে হবে। এটা আমি প্লেটে উঠিয়ে নেব। বাটার লাগিয়ে নেব। আমি এইভাবে সব তন্দুরগুলো বানিয়ে নেব। বন্ধুরা, এখানে আমার তন্দুরি রুটি হয়ে গেছে। আমি এই তন্দুরি রুটিটার সঙ্গে মাশরুমের কারি পরিবেশন করব। আমার এই রেসিপিটা কেমন হয়েছে আপনারা অতি অবশ্যই জানাবেন। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার এই রেসিপিটা দেখার জন্য ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করবেন। ধন্যবাদ। আমার ভিডিওগুলোতে ভিউজ হচ্ছে কিন্তু লাইক কমেন্ট হচ্ছে না। বন্ধুরা, যারা এই ভিডিওগুলো দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, অন্তত একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। অনেক কষ্ট করে এই ভিডিওগুলো আপনাদের জন্য বানাই। আপনারা যদি পাশে থাকেন তাহলে আমার চ্যানেলটা গ্রো হয়। আপনারা একটু সহযোগিতা করবেন। ধন্যবাদ।